ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, আমি সরে দাঁড়াচ্ছি যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে। তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে যাচ্ছেন না। তিনি জানান, আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্ব পালন করবেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর 10 আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে 27 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর। এদিকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর নিয়াজ আহমেদ খান রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।